আশা ভালোবাসার গান শিখে তার গায়ে করলাম একটা চাদর, একটা পাহাড়ের উপরে একটা বাচ্চা মেয়ে সেন্টু গায়ে দেওয়া শীতের দিন ওই জায়গায় বইয়া শুটিং দেখতে প্রতিটা শট দিয়া এই চাদরটা ওই বাচ্চার গায়ে দিয়া দিই, আবার শট দিছা বাবা আবার আরেকটু নেই। লাস্টের শুটিং পাকা পর খালি গায়ে কেন আসলা, এই চাদরটা নিয়ে যাও, এই চাদরটা পেছায় দিয়া তার কোলে করে নিয়ে কয় এত রাইতে তুমি পাহাড়ের উপরে আসলা কেন। আমি এক সঙ্গীত প্রেমিক, সাইনিং গানি পাওয়ার পরে এক মহিলা বিয়ার জন্য আইছে 2 লাখ টাকার হাতে, বললো খালামা নেন এটা নিয়ে আপনি আয়োজন করেন, লাগলে আরো দিব। পাখি অসীম আকাশে উড়ে বেড়ায়। আশা ভালোবাসার টাইমে আমরা রাঙ্গামাটি যে একটা ভাইয়া যে গান শিখতে যায় একটা পাহাড়ের উপরে, আসলে আমরা অনেক পাহাড়ের উপরে রাত্রেবেলা আমরা একটা সিকোয়েন্স, ওই জায়গায় একটা বাচ্চা মেয়ে খালি সেন্টু গায়ে দেওয়া শীতের দিন সে ওই জায়গায় বইয়া শুটিং দেখতেছে। আপনি দেখেন ওই জায়গায় করলাম ওই যখন সালমান ভাই কি গান শিখে তার গায়ে করলাম একটা চাদর, প্রতিটা শট দিয়া আরেকজনের শট নেওয়ার পরে সে এই চাদরটা ওই বাচ্চার গায়ে দিয়ে দিছে, দিয়া আবার শট দিছে বাবা আবার আরেকটু নেই নিয়ে আবার নিচেও নামাইতে পারতেছে না কাউরে একটা চাদর আনতে। ভাই করলাম ওই বাচ্চাটা দেখে খুব মায়া লাগতেছে। তারপর লাস্টের শুটিং পাকা হওয়ার পরে বললো মা তুমি খালি গায়ে কেন আসলা, এই চাদরটা নিয়ে যাও না। আগে জিজ্ঞাসা করলো ছোট্টু ভাই এই চাদরের আর কোনো সিকোয়েন্স না, কয় না একটা সিকোয়েন্স, এই চাদরটা পেছায় দিয়া তার কোলে করে নিয়ে কয় এত রাইতে তুমি পাহাড়ের উপরে আসলা কেন, কয় না শুটিং দেখতে। ছোট্টু মানে প্রায় 5-6 বছর। হ্যাঁ এই বাচ্চা এটি হলো খুব গুরুত্ব, মানে আমার ভাই কেমন এখন আপনারা এইটাই বুঝেন। আর আপনি দেখেন আরও স্মৃতি বলছি আপনারা, একটা সাইনিং এক ছবির সাইনিং মানি পাইছে, সে সাইনিং মানি পাওয়ার পরে এক মহিলা বিয়ার জন্য আইছে, হাতে করলাম টাকাটা মানে হাতে খাম বিয়ের জন্য আইছে, ভাইয়া আমার মেয়ের বিয়া দিমু, আমার তো কিছু টাকা পয়সা যদি দিতেন। কোনো কিছু জিজ্ঞাসা না করে কত টাকা লাগবো, লাগবো তো 1 লাখ খানিক, সেখানে 2 লাখ টাকার মানে হাতে, বললো খালাম্মা নেন এইটা নিয়ে আপনি আয়োজন করেন, লাগলে আরও দিব। দেখেন কেমন মন মানসিকতার, সে বিশাল বড় মনের মানুষ। এই দেখেন রাত্রেবেলা সুইটে যাইতে সবাই মিললে আপনার ইয়াতে কি উত্তরা একটা মহিলার দোকান ছিল, আমরা আমি প্রায় আমার অনেক জায়গায় নিয়ে যেত। আমি বললাম আমার মায়ের চিন্তা করতো, আমার তো বাবা নাই, অনেক রাইতের 1টা 2টা 3টা বাজে ঘরে ঢুকতাম, অনেক রাইতে যাইতো উত্তরা একটা পিঠার দোকানে, পিঠা গিয়া খাইতো সবাই, কে ডন ভাই যারা আসলো মনে করেন ডিরেক্টর নিয়ে গাড়ি টান দিয়ে যাইতো, ওই জায়গায় পিঠা খাইতো, খাইয়া রাইতেবেলা নামাই দিত যা বাসায় যা, আবার কালকে সকালে শুটিং আছে, অনেক রাইতে হয়েছে ঘুমাইছে। আমি আবার জিজ্ঞেস করছিলাম ভাই আপনি কি ঘুমান, আপনিও তো ওই যে সকালবেলা, আমি তো একটু দেরি করে আসি, আমার তো একটু দেরি করে আসি, অসুবিধা নেই, তোরা ঘুমা, তোরা সকালে সবার আগে যাইতে হয়। এইটাও বুঝতো, তার মনের মানে তার কাছে থাকলে আপনি বুঝতে পারতেন সে কেমন। আর আমার সামনে যে ক্যামেরাম্যান উনিও তো 3-4টা ছবি কাজ করছে, সেটা হলো মনির ভাই যে ক্যামেরা করতেছে। আপনি দেখেন চাওয়া থেকে পাওয়া তার ঘর ছিল, শক্তি ফিল্মস যে শক্তি ফিল্মসে সে চিফ এডি ছিল, মানে চিফ ক্যামেরাম্যান, মানে ক্যামেরা তখন ক্যামেরার চিফ, সে তার ফোকাস ছাড়া জীবনে চলতো না। মানে একজন ক্যামেরাম্যান আপনি জানেন তখন ম্যানুয়াল ছিল, সে ফোকাস না করলে ক্যামেরাম্যান অচল ছিল। এই মনির ভাইও আপনার কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, তারপরে মায়ের অধিকার, শিবলি সাদিকের ওনার প্রোডাকশনে কাজ করতো। আপনি ওনারা জিজ্ঞাসা করেন, সে খালি ক্যামেরার পিছনে ক্যামেরা চলাই যাইতেছে, সে কেমন মানুষ, কেমন করতো, তার সাথে কেমন দুষ্টামি করতো, তারই জিজ্ঞাসা করেন। তো কখনো মেকআপ নিত না, একটু দেরি করে আসলো। আজকে যে ইন্ডাস্ট্রিতে দেরি করে আসা, সেটা আমার ভাই একটু দেরি করে আসতো, সেটা আসলো যে কাজের আপনার আজকে সারাদিনে করা সিকোয়েন্স 5টা সিকোয়েন্স এই দেরি করে আসলো, আইতো 11টা 10টা 11টা আইয়া মেকআপ তো দিত না, সেই রেডিও বাসাতে আইতো। আর এই যে দাঁড়াইতো যে দামাদাম সিকোয়েন্সগুলো নামানোর পরে আপনার পরে আরও কয়েকটা সিকোয়েন্স নামা দিত, তারপর বলতো ভাই আমার একটু দেরি হয়েছে, আমি বললাম সিকোয়েন্স নামা দিয়ে গেছি, আপনি আর কী করেন। সে সব ডিরেক্টররাও খুব খুশি থাকতো। একটা মানুষ, একটা আর্টিস্ট দেরি করে আসার পরে বললাম দেখেন এখন বললাম অনেকজনই দেরি করে আসে, নাম না বলি, অনেকজনই দেরি করে আসে, তার সিকোয়েন্স ওই পর্যন্ত হয় না, তারপর আবার আরেকদিন সেট রাখতে হয়। তার ক্ষেত্রে ছিল অন্যরকম, তার অ্যাক্টিংটা আমি কী বলবো, স্ক্রিপ্টটা একটু দেখা সাথে সে কত টেক করেন।